আজকে বর্তমান পত্রিকায় একটি আপডেট এসেছে টেট সংক্রান্ত। সেখানে বলা হচ্ছে টেট দিতে হবে না 9 লক্ষ প্রাথমিক শিক্ষককে। প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া ছিল আবশ্যিক। 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর থেকে দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেখানে বলা হচ্ছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক। 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর থেকে দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শিক্ষার অধিকার আইনে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট, যার অর্থ 2010 সালে সংশ্লিষ্ট আইন কার্যকর করার আগে নিযুক্ত শিক্ষকরাও এই নির্দেশের আওতায় পড়বেন। তবে এ রাজ্যের এমন প্রায় 3 লক্ষ শিক্ষককে শেষ পর্যন্ত টেট দিতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে কেন্দ্রীয় অর্ডিন্যান্সই এদের রক্ষা কবচ হতে চলেছে, কারণ 2009 সালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এনসিটি এ রাজ্যের শিক্ষকদের 2014 সালের 31 মার্চ পর্যন্ত অন্যান্য কিছু যোগ্যতা মানের সঙ্গে আবশ্যিক টেটের ক্ষেত্রেও ছাড় দিয়েছিল। ওয়াকিবহাল মনে করছে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনে তুলে ধরলেই কাজ হবে, কারণ মূল মামলায় এই বিষয়টি আদালতের নজরেই আনা হয়নি। এক সময়ের পিটিটিআই আন্দোলনের নেতা, বর্তমানে বিজেপির শিক্ষক সেলের রাজ্য কোঅর্ডিনেটর এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু বাড়ুই কেন্দ্রের দেওয়া ওই ছাড়কে রক্ষা কবচ হিসেবে দেখছেন। তার কথাই তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বাল আমাদের এই ছাড়ের বিষয়টি চিঠি পাঠিয়েছিলেন। পরে সেটি অর্ডিন্যান্স হয়, পরে গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। ইতিমধ্যে পিন্টুবাবু বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি লিখেছেন। তার বক্তব্য, ওই ছাড় কার্যকর থাকলে কোনো শিক্ষককেই আর টেট এক্সামে বসতে হবে না, কারণ এরপর আর কোনো শিক্ষককে টেট ছাড়া নিযুক্ত করা হয়নি। সূত্রের খবর, দক্ষিণ ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্য এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন ফাইল করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষকরাও চাইছেন রাজ্যের তরফে এমন পিটিশন ফাইল করা হোক। বিজয়ের সৌজন্য সাক্ষাতে গিয়ে কালীঘাটের বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র। তার দাবি, মুখ্যমন্ত্রী আইনের দিক খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই ছাড় সংক্রান্ত অর্ডিন্যান্সটি যখন আসে তখন রাজ্যে ক্ষমতায় বামফ্রন্ট সরকার ছিল। শিক্ষামন্ত্রী পার্থ দে পিটিটিআই আন্দোলনের সেই টালমাহাল সময়ে আসা নথি আদৌ এই আমলে খুঁজে পাওয়া যায় কিনা বা সম্ভব কিনা তা নিয়েও আশঙ্কার মেঘ রয়েছে। তবে রাজ্য চাইলে সেই নথির প্রতিলিপি দেওয়া সম্ভব বলেই মনে করছে একাধিক শিক্ষক নেতা। এই অবস্থায় সরকার কোন পদ্ধতিতে সমস্যার মোকাবেলা করে সেই দিকেই তাকিয়ে রয়েছে সমস্যায় পড়া শিক্ষকরা। এই ছিল আজকের আপডেট।